অনেকেই আছেন যারা আমার মতো দার্জিলিং প্রেমী। দুর্গাপুজোর ছুটি হোক কি গরমের ছুটি হোক, কোনো অজুহাত নিয়ে কিংবা অজুহাত ছাড়াই যে কোনো সময়ই দার্জিলিং পৌঁছে যেতে ভালোবাসেন। আর তাদের জন্যই আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। দার্জিলিং ম্যালের খুব কাছে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে একটা খুব সুন্দর হোটেল, যেখান থেকে সুন্দর প্রকৃতিকে তো আপনারা উপভোগ করতে পারবেনই, তার সাথে একটা ভালো পরিবেশে আপনার ছুটির দিনগুলো কাটাতে পারবেন। আশা করি হোটেলটা আপনার বাজেটের মধ্যেই হবে। তাহলে চলুন দেরি না করে একদম প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আপনারা এই হোটেলে গিয়ে পৌঁছবেন, হোটেলের রুমই বা কেমন রয়েছে, কেমনই বা ট্যারিফ রয়েছে, কোন সময় ডিসকাউন্ট পাবেন, কিভাবে এই হোটেলের রুম বুকিং করবেন, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতেই। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, ঠান্ডাটা মোটামুটি পড়েছিল। আমি বাড়ি থেকে একদম পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনেতে। তারপর সেখানে গিয়ে 12377 পদাতিক এক্সপ্রেস ধরে আমি এনজিপি হয়ে পৌঁছে গেলাম একেবারে দার্জিলিংয়েতে। এনজিপি থেকে মাত্র 350 টাকা দিয়ে একটা শেয়ারিং গাড়িতে করে আমি পৌঁছে গেছিলাম দার্জিলিং পর্যন্ত। সেই গাড়ি আমার দার্জিলিং স্ট্যান্ডে ছেড়ে দিল। এইবারে দার্জিলিং স্ট্যান্ড থেকে লাগেজ নিয়ে একেবারে চকবাজার হয়ে আমি রওনা দিলাম পায়ে হেঁটে ওপরের দিকে আমার হোটেল শান্তিনিলামে যাব বলে। মেলের পাশে বেলভিউ হোটেলের সামনে এই যে ফাউন্টেন রয়েছে, এখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে হোটেল শান্তিনিলাম। হোটেলে পৌঁছে দিলাম। হোটেলের অনার অমরনাথ দা আমার জন্য ওয়েট করছেন। শান্তিনিলামে এসে তো পৌঁছলাম। এবারে আমি হোটেলে চেক ইন করে গেছি। এবারে আমার রুমটা দেখিয়ে দিচ্ছি, রুমটা কেমন হচ্ছে সেটা একটু দেখাই। চলো, আমাকে দিয়েছে রুম নাম্বার 101। এই হচ্ছে রুম, সুন্দর রুম, একদম প্রচুর আলো রয়েছে। সুন্দর করে এখানে ওয়ালে পাইনউড দিয়ে ডিজাইন করা, সিলিংও তাই। নিট অ্যান্ড ক্লিন বেডশিট, এইদিকে পিলো কভার নিট অ্যান্ড ক্লিন, ওইদিকে কুশান রয়েছে, এইদিকে টাওয়াল দেওয়া, একটা সোপ দেওয়া, এইদিকে জাগ, গ্লাস, কাপ, অ্যাস্ট্রে রয়েছে, এদিকে ইলেকট্রিক কেটল, চেয়ার রয়েছে এদিকে একটা টেবিল, এইখানে একটা চেয়ার রয়েছে, একটা এইদিকে ওয়ার্ড্রপ মতো রয়েছে। ফ্লোরে এখানটা কিন্তু কার্পেট দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর রুমের এইদিকে রয়েছে একটা এলসিডি, যেটা আমার কোনো কাজে লাগে না। আর রুমের মধ্যে দুটো ডাস্টবিন রয়েছে। এইদিকে কিন্তু এই মিরার রয়েছে, আর এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য কিন্তু দরজার পেছনে হ্যাঙ্গার রয়েছে। এটা আমার রুমের এই যে মিরার, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। আচ্ছা, এইটা কিন্তু মাথায় রাখবেন, ওয়াটার ইজ প্রিসিয়াস, প্লিজ ডোন্ট ওয়েস্ট ওয়াটার। পাহাড়ে কিন্তু জলের প্রচুর সমস্যা, তাই অযথা জল নষ্ট করবেন না। একটু লম্বা গোছে রয়েছে ওয়াশরুমটা, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। ওইদিকে কমোড রয়েছে ফাসেট, ওইদিকে বাকেট, মাগ, এদিকে ট্যাপ রয়েছে শাওয়ার, গিজার রয়েছে, একটা র্যাক রয়েছে জামা কাপড় রাখার জন্য, এদিকে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার যেখানে এই অধমকে দেখা যাচ্ছে, আর এখানে স্লিপার দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। আমার রুমের এইদিকে তো উইন্ডো রয়েছে, হিল সাইড ভিউ পাওয়া যাবে। এবার এখানে কিন্তু ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকানি, পাশে কাজ হচ্ছে সেই কারণে আওয়াজ হচ্ছে। এখানে ব্যালকানি রয়েছে। রুম নাম্বার ওই 103, খুব সম্ভবত 103, আর এই 101-এর ব্যালকানি একটাই। এইদিকে রয়েছে টাইগার হিল, আর এইদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আপাতত জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব ম্যালের দিকে। আর এই গেজেটগুলো থেকে চার্জ দিতে হবে কিন্তু। তো এবার এই শান্তিনিলামেতে কেমন রুম রয়েছে সেগুলো একটু দেখাই। অনেক রকমের কিন্তু এখানে রুম রয়েছে, ভিউ রুম, নন ভিউ রুম, ডাবল বেডেড রুম, ট্রিপল বেডেড রুম, বিভিন্ন রকমের রুম রয়েছে। তাই এবারে ট্রিপল বেড আর ডাবল বেড কয়েকটা দেখাচ্ছি, আবার পরে দেখাবো। রুম নাম্বার 102, এইটা হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম, একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। এই বেডের ব্যাক সাইডে কিন্তু এই দেখতে পাচ্ছেন প্যাডিং করা রয়েছে। এটা হচ্ছে ডাবল বেড রয়েছে, ওটা একটা সিঙ্গেল বেড রয়েছে। নিট অ্যান্ড ক্লিন একেবারে বেড রয়েছে, একদম পুরো দেখুন উডেন ফিনিশিং রয়েছে, ওয়াল থেকে শুরু করে সিলিং থেকে উডেন ফিনিশিং রয়েছে। প্রচুর লাইট রয়েছে, কোনো অসুবিধা নেই। ব্ল্যাঙ্কেট নিট অ্যান্ড ক্লিন, একেবারে পিলো কভার নিট অ্যান্ড ক্লিন। এইদিকে টাওয়াল দেওয়া রয়েছে, দুধ সাদা টাওয়াল, সোপ দেওয়া রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, কাপ,
এইদিকে জাগ দেওয়া রয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটল। এইখানে কিন্তু আবার রয়েছে একটা চেয়ার। এই ওপরে তো কাপ জাগ এসব দেওয়া রয়েছে, নিচে জল খাওয়ার গ্লাস দেওয়া রয়েছে। আচ্ছা, এই দুটো বেডের মাঝে এদিকে আবার কিন্তু মিরারও দেওয়া রয়েছে। এইখানে কিন্তু একটা টেবিল রয়েছে আর একটা চেয়ার রয়েছে, দুটো ডাস্টবিন রয়েছে, রয়েছে এদিকে এলসিডি। আবার এদিকে একটা স্পেস রয়েছে, আপনারা কিন্তু টুকটাক জিনিসপত্র কিন্তু এখানটা রাখতে পারবেন। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ঢোকার মুখেই রয়েছে এদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন, বাকেট, মাগ, ট্যাপ, এদিকে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, শাওয়ার, গিজার, কমোড ফসেট রয়েছে, রয়েছে এদিকে একটা র্যাক, সবকিছু কিন্তু রয়েছে। এই ওয়াশরুমে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে। আচ্ছা, 102 তো দেখালাম, এদিকে আছে আবার 103। এই ফ্লোরেতে টোটাল 4টি রুম রয়েছে। এটা কিন্তু ভিউ রুম, একদম দেখতে পাচ্ছেন, এটা ডাবল বেডেড রুম। এইখানে বেড রয়েছে আর যা যা থাকার সব রুমে তাই রয়েছে। এই দেখুন, এইদিকে একটা আবার ওয়ার্ড্রোব রয়েছে, এখানে আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। এই রুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর, রুমের মধ্যে এলসিডিও রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, কার্পেট দেওয়া রয়েছে। বেডের ব্যাক সাইডে কিন্তু এরকম প্যাডিংও করা রয়েছে। প্রত্যেক রুমে দরজার পেছনে কিন্তু এরকম হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এইদিকে আবার একটা স্পেস রয়েছে, মনে হচ্ছে ওইখানে মিরার রয়েছে। এইদিকে মিরার রয়েছে, এদিকে দুটো ডাস্টবিন, দুটো করে ডাস্টবিন দেওয়া। আবার এই রুমের সাথে একটা আবার ব্যালকানিও রয়েছে কিন্তু। এই হচ্ছে ব্যালকনি, বাবা বিশাল বড় ব্যালকনি, মানে আমার রুমটার সাথে আর এই রুম মিলে এই একটা ব্যালকনি। আর এখান থেকে কিন্তু পুরো ভিউ রয়েছে, সম্পূর্ণ ভিউ। এদিকে হিল ভিউ রয়েছে, এইদিকে রয়েছে টাইগার হিল, আর এই সাইডে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এই রুমের সাথে ওয়াশরুমটা তো দেখতে হবে, এই ওয়াশরুম কেমন আছে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, এদিকে মিরার, এদিকে রয়েছে শাওয়ার, এদিকে ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কমোড রয়েছে, ফসেট, গিজার, একটা র্যাক রয়েছে, যথেষ্ট সুন্দর এই ওয়াশরুমটা। এইদিকে তো এই প্যাসেজের এইদিকে শু র্যাক রাখা রয়েছে। আপনারা যদি রুমেতে শু না রাখতে চান তাহলে এখানে কিন্তু আপনাদের শু, চটি সব এখানে ছেড়ে রাখতে পারেন। এটা কিন্তু আমার কাছে খুব অভিনব লাগলো। স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, এবারে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরোবো, কিন্তু তার আগে এই শান্তিনিলামে যে রিসেপশন রয়েছে না, সেই রিসেপশনের ওপরের ফ্লোরেতে 3টে সুন্দর রুম রয়েছে। সেই রুমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই রিসেপশনের পাশ থেকে এই সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, ওপরে উঠে গিয়ে 3টে রুম রয়েছে। এই সিঁড়ি দিয়ে এই উপরে উঠে এসে এখানে দুটো এই চেয়ার রাখা রয়েছে, বেতের চেয়ার, এখানে আপনারা বসতে পারেন। এখানে বলছিলাম যেমন হচ্ছে শু র্যাক রয়েছে, শু র্যাক রাখা রয়েছে, এখানে আপনারা শু রাখতে পারেন। রুম নাম্বার 301, এটা একটা 5 বেডেড রুম, মানে বেশ বড় সাইজের রুম, দেখতে পাচ্ছেন তো, বিশাল বড় সাইজের রুম। মানে এই বেডটাতে তাও 3জন ভালো করে শুতে পারবেন। নিট অ্যান্ড ক্লিন একেবারে বেড রয়েছে, টাওয়াল, যা যা দেওয়ার সব কিছুই রয়েছে, দেওয়া আছে সুন্দর করে। এখানে সিলিং করা, এদিকে ওয়ালও একেবারে পুরো পাইনউড দিয়ে করা রয়েছে। এটা ট্রিপল বেড, 3জন শুতে পারবে। ব্যাক সাইডে প্যাডিং করা রয়েছে, এটা ডাবল বেড, 2জন শুতে পারবে। আর এখানে রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল, এইদিকে রয়েছে মিরার। আর এই দিক থেকে কিন্তু রোড ভিউ পাবেন, এই রাস্তার দিকের ভিউ পাবেন, এখান থেকে কিন্তু আর অন্য কিছু ভিউ পাবেন না। এই হচ্ছে রুম, একটা ওয়ার্ড্রপ রয়েছে, দুটো এখানে ডাস্টবিন রাখা রয়েছে, রয়েছে এলসিডি, এইদিকে হ্যাঙ্গার রয়েছে, হুক রয়েছে, এইদিকেও রয়েছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এদিকে কমোড, এদিকে গিজার, ফসেট, বাকেট, মাগ, ট্যাপ, শাওয়ার, এদিকে মিরার, এদিকে একটা ওয়াশ বেসিন, সব কিছুই রয়েছে। বেশ সুন্দর রুমটা কিন্তু। অ্যামিনিটিস সব রুমে সেম রয়েছে, আলাদা করে আর কিছু বলার নেই। এই যে রুমটা দেখাচ্ছি, এটা একটা ভিউড রুম, রুম নাম্বার 303। এটা ট্রিপল বেডেড রুম, দারুণ রুমটা, একেবারে দারুণ, একদম আলো হয়ে রয়েছে। এইদিকে ভিউ রয়েছে, ব্যালকানি নেই কিন্তু এদিকে বিশাল উইন্ডো রয়েছে যেখান থেকে দারুণ ভিউ পাবেন। এলসিডি, ওয়ার্ড্রপ, ওইদিকে রয়েছে টেবিল, ওইদিকে 1জন শুতে পারবেন, এইদিকে 2জন শুতে পারবেন। 2জন কেন, এখানে 3জন শোয়া যাবে, এটা 4 বেডেডই ধরা যেতে পারে।
3জন এখানে, ওখানে 1জন, 4জন এখানে শুতে পারবেন। আর যা যা অ্যামিনিটিস, জাগ, ইলেকট্রিক কেটেল সব দেওয়াই রয়েছে। সুন্দর করে ওয়াল, সিলিং সব কিছুই করা রয়েছে। 2টো মুড়াও রয়েছে, 2টো ডাস্টবিনও রয়েছে, সাথে এইদিকে একটা মিরার। আর এই যে এখান থেকে ভিউ দেখুন, পুরো ভিউ রয়েছে এদিক থেকে, একদম ভিউ পাবেন, খুবই সুন্দর। এইগুলো খোলা যায়, আমি আর খুলছি না, স্লাইডিং রয়েছে। আর এর সাথে এই হচ্ছে ওয়াশরুম, যা যা থাকার এই ওয়াশরুমেতে সব কিছুই রয়েছে। প্রতি ফ্লোরে কিন্তু এরকম বড় বড় ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, আর সিসিটিভি ক্যামেরা কিন্তু প্রতিটা জায়গায় রয়েছে। বুঝতে পারছেন, পুরো বিল্ডিংয়েতে সিকিউরিটি ক্যামেরা রয়েছে, সুতরাং সিকিউরিটির ব্যাপারে কোনো রকম চিন্তার কোনো কারণই নেই। স্নান টান সেরে একেবারে রেডি হয়ে গেছি, এবারে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর যাব ওই টয় ট্রেনের স্টেশনেতে যাব। তো আমি বৌদিকে বলেছি ব্রেকফাস্টে একদম হালকা করে রুটি আর আলু পেঁয়াজ ভাজা করতে, ওটাই আজকে আমি এখন খাবো। আমার খুব পছন্দের খাবার এটা, রুটি আর আলু পেঁয়াজ ভাজা, বাড়িতেও খুব খাই। তার সাথে এখানে এই কাঁচা পেঁয়াজ। আজকে আমি ব্রেকফাস্ট করব। এখানে কিন্তু ব্রেকফাস্টেরও কিন্তু অনেক অপশান রয়েছে, যেমন ওই দেখিয়েছি আমি মেনু কার্ডটা। আপনারা ওইখান থেকে যেটা অর্ডার দেওয়ার সেটাই অর্ডার করে দেবেন, কিন্তু অর্ডারটা একটু তাড়াতাড়ি করতে হবে। বেশি মানে এক্ষুনি বলে দিই, আপনারা বলেন যে 15 মিনিটের মধ্যে দিতে হবে, ওরকম করলে কিন্তু হবে না। মিনিমাম ঘন্টাখানেক আগে আপনাদেরকে অর্ডার করতে হবে, ঠিক আছে? তা আমি খেয়ে নিই। শান্তি নিলামে তো সব কিছুই দেখালাম, জলখাবার তো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার যেমন বলছিলাম যাব, তার আগে দেখাই এখানকার কিচেনটা। দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন। আর রান্না যেমন বলেছি পুরো বৌদির হাতের, একদম ঘরোয়া রান্না। তা চলুন একটু কিচেনটা দেখাচ্ছি। এই হচ্ছে কিচেন, আর কিচেনে স্বয়ং বৌদি এখানে দাঁড়িয়ে আছেন, মানে অমরনাথদার ওয়াইফ। দারুণ বৌদি রান্না করেন, আর বৌদি এইখানেই রান্না করেন। দেখুন কিচেনটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, একেবারে হাইজিন মেনটেন করেই কিন্তু এখানে রান্না বান্না হয়। মানে কোনো রকম আপনাদের চিন্তার ব্যাপার নেই, আপনারাই খান, আপনাদের বাচ্চারাই খাক, কোনো চিন্তার ব্যাপার নেই। আমি তো একদম দারুণ খেয়েছি। আপনারাও এখানে আসুন, এসে বৌদির হাতের রান্না খান। আর দাদা বৌদি খুব ভালো গল্প গুজব করে দারুণভাবে সময় কাটবে। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু হলো, এবারে ফিরে যাচ্ছি আমার হোটেলেতে, মানে শান্তি নিলামেতে। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন এই আমার হোটেল শান্তি নিলামের কাছে। তা এই রাত্রিবেলা লাইট টাইট জ্বলছে, কেমন লাগছে সেটা দেখাই, চলুন। তো এই হচ্ছে হোটেল শান্তি নিলাম, খুব সুন্দর লাগছে। বাইরে থেকে তো দেখালাম কেমন লাগছে এই শান্তি নিলামকে, যথেষ্ট ভালো লাগছে। এইবারে ভেতরে যাচ্ছি, এই ঢুকছি। এই হচ্ছে শান্তি নিলামের, এটা একটা লবি মতো বলতে পারেন। আর এই সাইডে রয়েছে রিসেপশন, যেখানে অনার দাদা বসে আছেন। অমরনাথ দা, আপনার পুরো নামটা একটু বলে দিন। অমরনাথ অধিকারী আমার নাম। আপাতত অমরনাথ দার সাথে এইটুকুনি, এরপরে কাল থেকে ভালো করে আরো পরিচয় করাবো আপনাদের। তা চলুন আগে এই রিসেপশনটা কেমন লাগছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। বাইরে মেল থেকে ঘুরে তো চলে এলাম, আর কিছু এখন দেখানো নেই, আপাতত শুয়ে পড়ছি। সুপ্রভাত, ঘড়ির কাটা বলছে ভোর 5টা। আমি আর অমরনাথ দা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছে অমরনাথ দা? আমরা যাচ্ছি হচ্ছে একদম অবজারভেটরি হিলসের দিকে। কেন বলুন তো? আপনাদের জন্য। যদি কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায় তাহলে আপনাদেরকে দেখাবো বলে। চলুন যাওয়া যাক। ভোর তখন 5:30, তখনও কিন্তু আকাশেতে চাঁদ রয়েছে। কিছুক্ষণ পরেই পূব আকাশেতে কিন্তু এই লাল আভা দেখা দিল।
দেখলাম কিছু মানুষ কাঞ্চনজঙ্ঘার ফটো তুলতে ব্যস্ত, আবার অনেকে ব্যস্ত তাদের শরীরচর্চা নিয়ে। সেদিন এই ভিউ পয়েন্ট থেকে অসাধারণ সূর্যোদয় দেখেছিলাম, যা সত্যিই একেবারে অবর্ণনীয়। একই জায়গায় দাঁড়িয়ে একদিকে দেখছি দারুণভাবে সূর্যোদয় হচ্ছে, আর অপরদিকে কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যের প্রথম আলো পড়ছে, আর তার যে কি অপরূপ সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করা যাবে না। হাঁটতে হাঁটতে আমি আর অমরনাথ দা চলে এসেছি এখন এই ভানু ভবনের কাছে। এই দেখতে পাচ্ছেন ভানু ভবনের কাছে। আর একটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। দেখুন এইখান থেকে একটা রাস্তা এসেছে আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা ম্যালের দিকে যাচ্ছে। মোটামুটি অমরনাথ দা এখান থেকে কতটা সময় লাগবে আপনার হোটেল? এখান থেকে ধরুন হাঁটলে 10 মিনিট। 10 মিনিটও আমার মনে হয় না লাগবে বলে, কারণ এইখান থেকে ধরুন ম্যাল 2 মিনিট আর ওইখান থেকে তো 4-5 মিনিটের মতো। হ্যাঁ ওই রকম, আমি বললাম ওরকম। হাঁটলে হয়তো হাঁটলে 10 মিনিট। আর যেটা বলার সেটা হচ্ছে যদি গাড়িতে আসে গাড়ি এইখানটাতে ছেড়ে দেবে না? নিজেরা গাড়ি করে যারা আসবেন এনজিপি শিলিগুড়ি থেকে, তাদের গাড়ি এটাই হচ্ছে ভানু ভবন স্ট্যান্ড। এই যে গাড়ি দাঁড়িয়েছে এখানেই নামাবে, তারপরে এই সোজা মেলের প্যারালাল রাস্তাটা ধরে লাগেজ নিয়ে চলে যেতে হ্যাঁ, হবে। দেখুন এখানে দার্জিলিং পার্ক এই যে নো রাইড জোন, এই যে এখানে লেখা রয়েছে নো এন্ট্রি। তা এইখান থেকে তাহলে লাগেজটা নিয়ে যেতে হবে। আর আপনি যদি গাড়ি করে দেন তাহলে তো আমাদের হোটেলের সামনেই পিক আপ দেওয়া। আচ্ছা, মানে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তখন কিন্তু গাড়ি এই রাস্তা দিয়ে আসবে না। মানে এই হোটেল থেকে যদি আপনারা গাড়ি করেন, মানে অমরনাথ থেকে বলে আগে থেকে আপনারা যদি গাড়ি করে নেন ওই পিক আপের জন্য এনজেপি বা শিলিগুড়ি থেকে, তাহলে সেই গাড়িটা অন্য রুট দিয়ে আসবে। ঘুমের আগে থেকেই রোডটা ডিভাইড হয়ে যাচ্ছে, ওখান থেকেই জোর বাংলো হয়ে আলুবাড়ি হয়ে আমাদের হোটেলের সামনে ডক। একদম হোটেলের সামনেই চলে আসবে, মানে আপনাকে কোনো রকম লাগেজ টানতেই হবে না। আর কেমন কি ভাড়া টাড়া আছে সেগুলো আপনাদের পরে বলছি। চলুন আগে এখন একটু হোটেলে যাওয়া যাক। এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে। এখান থেকে ম্যাল জাস্ট 2 মিনিটের মতো। আমি তো কাল সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখিয়েছি 2 মিনিট হেঁটে গেলেই সামনে ম্যাল। ভানু ভবনের ওখানে গাড়ি ছেড়ে দেবে, ওইখান থেকে এই ম্যাল ধরে আপনাদেরকে এগিয়ে আসতে। আর যদি এদিকে এই চৌরাস্তার মুখে নামিয়ে দেয় গাড়ি, তাহলে ওইখান থেকে একদম সোজা এই গ্লিনারিসকে বাঁ দিকে রেখে ওপরে আসতে হবে। এসে এখানে ফাউন্টেন রয়েছে আর এখানে রয়েছে বেলভিউ হোটেল, তার পাশ দিয়ে এদিকে এই যে ঘোড়ার রাস্তা বলা রয়েছে, এই দিক থেকে হেঁটে যেতে হবে। মোটামুটি ধরুন 400 মিটারের মতো রাস্তা এখান থেকে। চলুন এদিকটা একটু দেখিয়ে দিই। ম্যাল থেকে ঘোড়া রাস্তাবলকে বাঁ দিকে রেখে সোজা এখানে হেঁটে আসুন। এসে দেখবেন এখানে মিয়ামরে রয়েছে। নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে, এই রাস্তায় কিন্তু যাবেন না ভুলেও। এই ওপরের দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনাদেরকে এগোতে হবে। এই রাস্তাটাও কিন্তু একটুখানি যাওয়ার পরে আবার দুভাগে ভাগ হয়ে গেছে। ওপরের দিকে চলে গেছে জাকির হোসেন রোড, আর এটা হচ্ছে আপার টুংসুং রোড। এই জাকির হোসেন রোডের দিকে কিন্তু ভুলেও যাবেন না, ডান দিকে, তাহলে হোটেল খুঁজে পাবেন না। এই দিকে যেতে হবে, একদম প্লেন লেভেলেতে যে রাস্তাটা রয়েছে এইটা ধরে যেতে হবে ওই শান্তিনীলম পর্যন্ত। গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে একদম এই শান্তিনীলমের সামনে পর্যন্ত চলে আসবে, মানে কোনো রকম সিঁড়ি দিয়ে নিচের দিকেও নামতে হবে না, ওপরের দিকেও উঠতে হবে না। গাড়ি থেকে নেবেই সোজা হোটেলে। বাইরে থেকে একদম একটুখানি ঘোরাঘুরি করে তারপর চলে এসেছি হোটেলেতে। তা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটা বাজে এখন প্রায় 2 বাজে। তা এবার তো লাঞ্চটা সারতে হবে। তা অমরনাথের এখানে আজকে ফার্স্ট লাঞ্চ করছি। তা কেমন কি এখানে খাবারের স্বাদ সব কিছু জানাবো। এই জায়গাটা আমার এত ভালো লাগছে, মানে এই রিসেপশনের সাথে এই যে এই জায়গাটা দারুণ লাগছে, এত সুন্দর লাগছে। আর এখানে আমার খাবার এসে গেছে, খাওয়া দাওয়া করব। কিন্তু তার মাঝে বলে দিই এই ফ্লোরে আরও 2টো রুম রয়েছে। আমি এই রিসেপশনের ওপরে যে 3টে রুম রয়েছে সেটা দেখিয়েছি। আমি যে ফ্লোরে রয়েছি সেই ফ্লোরে 4টে রুম রয়েছে, সেইগুলো দেখিয়েছি। আর 2টো রুম দেখানো বাকি রয়েছে, আপনাদেরকে সেই রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আর যেটা বলা হয়নি, এখানে কিন্তু ইনভার্টারের ব্যবস্থা রয়েছে, মানে কারেন্ট চলে গেলে কোনো অসুবিধা নেই। আর আপনাদের তো সিসিটিভিতে দেখিয়েছি, ফর সিকিউরিটি রিজন সব জায়গাতেই রয়েছে, আপনাদের সেই নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা কোনো কারণে নেই। তো চলুন এবারে এই রুম 2টো দেখাই, তারপর এসে আমি খাবো। তো এই হচ্ছে রুম নাম্বার 201-এর ঢোকার গেট, মানে দরজা বলতে পারেন। আর এই হচ্ছে রুম নাম্বার 201।
দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের একটা বেড। দুজন অ্যাডাল্ট তো ছেড়ে দিন, 3জন এখানে ভালো করে শুতে পারবেন। কিং সাইজের বেড, পেছন দিকে প্যাডিং করা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেডশিট রয়েছে, এইদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেটও কিন্তু কভার পরানো, সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পুরো মিল্কি হোয়াইট। ওইদিকে পিলো কভার রয়েছে, ওইদিকে একটা কিন্তু কুশানো রয়েছে। আর এই যেমন প্রতিটা রুমেতে এই ওয়াল বলুন আর এদিকে সিলিং বলুন সব কিন্তু একদম পাইনউড দিয়ে রয়েছে। আর বেডের এখানেতে টাওয়াল দেওয়া রয়েছে, রয়েছে এদিকে সোপ দেওয়া। এইদিকে কিন্তু একটা মিরার দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের মিরার রয়েছে। আর বেড সাইড টেবিল রয়েছে, বেড সাইড টেবিলেতে ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, জলের জাগ রয়েছে, এইদিকে গ্লাস, দুটো কাপ রয়েছে। আর এইদিকে যদি দেখাই একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, জামা কাপড় রাখতে পারবেন। এখানে একটা অ্যাস্ট্রে রয়েছে, একটা টব। আচ্ছা, এইখানে বসার জন্য দুটো সুন্দর বেতের চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল, এখানে ফুল সাজানো রয়েছে। আর প্রতিটা রুমেতে কিন্তু এই 2খানা করে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর রয়েছে এদিকে এলসিডি। আর সব থেকে ভালো এইটা না দেখে এই দিকে দেখুন, এই দিকটা দেখবেন, এত সুন্দর হিল ভিউ রয়েছে। অমরনাথ দাকেই বললাম সরাতে এই উইন্ডোটা, দেখুন শুধু ভিউ দেখুন, একদম পুরো এইদিকে পাবেন টাইগার হিল, এই দিকটা রয়েছে টাইগার হিল। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এই দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। মানে সেটা কিন্তু শর্ত সাপেক্ষ, কাঞ্চনজঙ্ঘা তখনই দেখবেন যখন ওয়েদার ক্লিয়ার থাকবে। ওয়েদার যদি খারাপ থাকে কিন্তু দেখতে পাবেন না। কিন্তু এই হিল ভিউটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ অপূর্ব লাগছে। আপনাকে কোথাও যেতে হবে না, শুধু এইখানে বেডে বসে বসেই এখান থেকে সুন্দর হিল ভিউ পাবেন, বুঝতে পারছেন? এবারে রইল এই রুমের সাথে ওয়াশরুমটা। ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। খুব সুন্দর এই রুমটা। আর সব থেকে যেটা বড় কথা, যদি বয়স্ক মানুষরা আসেন বা যাদের পায়ের প্রবলেম রয়েছে, আর অমরনাথ দাকে যদি বলেন গাড়ির জন্য, একদম যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনারা যদি চলে আসেন, অমরনাথ দা গাড়ি বলে দিলে সেই গাড়িতে একদম চলে আসবেন হোটেলের গেট পর্যন্ত, যেটা অমরনাথ দার কাছ থেকে তো আগেই শুনেছেন। এইবারে ওইখান থেকে শুধু পায়ে হেঁটে এই রুমে ঢুকে পড়ুন, আর কোথাও যেতে হবে না। মানে একদম এই ঘরে বসে বসেই নেচারকে একদম উপভোগ করুন। তো চলুন এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই পুরো রুমেতে কিন্তু এইরকম কার্পেট দেওয়া রয়েছে, মানে পা রাখতেও কোনো অসুবিধা নেই। আর ওয়াশরুমে ঢোকার মুখে এইখানে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে। এবার আমরা ওয়াশরুমটা দেখব। আউটসাইড ফুড নট অ্যালাউড, এটা এখন সব হোটেলেই তাই হচ্ছে। আউটসাইড কোনো ফুড কিন্তু অ্যালাউ করা হচ্ছে না কোনো হোটেলেতে। চলুন আগে ওয়াশরুমটা দেখে নিন। এই হচ্ছে ওয়াশরুম। এই কমোড ফেসিলিটি রয়েছে, যথেষ্ট আলো রয়েছে। ঠান্ডার জায়গায় যেমন গিজারটা ম্যান্ডেটারি, গিজার তো রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে একটা বড় সাইজের মিরার, এদিকে ট্যাপ রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এদিকে বাকেট মাগ রয়েছে, একটা টুল দেওয়া রয়েছে। আর এইখানে দেখুন, এইখানে কিন্তু এই হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। একদম ঠিকঠাক একটা ওয়াশরুম। রুম নাম্বার 201টা দেখালাম, একদম এই যে রাস্তার লেভেলেই রয়েছে রুম নাম্বার 201। আর একটা রুম রয়েছে 202, সেই রুমটাও কিন্তু দারুণ। 5জন ভালো করে থাকতে পারবেন। তা চলুন এই রুমটা দেখিয়ে দিই। এই রুমটা মানে দি বেস্ট রুম বলা যেতে পারে এই হোটেলের, তাই তো বলা যেতে পারে। তো অমরনাথ দার কাছ থেকে আমি এটা জেনে নিলাম, আমার তো সব থেকে ভালো লেগেছে এই রুমটা। চলুন দেখাই এবারে। এই হচ্ছে রুম নাম্বার 202। দেখুন একটা অন্যরকম ভাইব রয়েছে, ঢুকেই কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। বিশাল সাইজের ওইদিকে একটা বেড রয়েছে, 3জন ভালো করে শুতে পারবেন। এইদিকেও কিন্তু 2জন, কেন যদি প্রয়োজন পড়ে ঠান্ডার জায়গা, এখানেও 3জন শুতে পারবেন। মানে বড় যদি গ্রুপ আসেন এখানে কিন্তু 6জন আরামসে থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এইদিকে যেটা হচ্ছে যেমন সব রুমেই রয়েছে, এইখানে কাপ রয়েছে, জলের জাগ রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, রয়েছে দিকে গ্লাস। আর একটা যে জিনিস আমার খুব ভালো লাগছে, এমনিতে ধরুন এই যে পাইনউড দিয়ে পুরো ডিজাইন করা, সিলিং ওয়াল সব ঠিক আছে। আর এই যে বেডের ব্যাক সাইডে প্যাডিং করা, এটা দেখতে দারুণ লাগছে। তার সাথে এই যে লাইট দেখবেন প্রতিটা রুমেতে, আমি বলেছি কি বলিনি মনে নেই, কিন্তু আপনারা লক্ষ্য করবেন প্রতিটা রুমেতে এরকম বেড সাইড এরকম লাইট রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। আর এই রুমেটাতে একদম
মানে এক্সিলেন্ট, অপূর্ব দেখতে লাগছে এই রুমেরটা। এইদিকে দেখালে দেখুন এইখানে দুটো এই মোড়া রয়েছে, বেতের মোড়া রয়েছে, রয়েছে এদিকে টেবিল, এইদিকে এলসিডি রয়েছে, এইদিকে একটা ঘড়িও রয়েছে। আর এই রুমটা কিন্তু পুরোপুরি পাইনউড দিয়ে রয়েছে, মানে একদম ওয়াল থেকে সিলিং সম্পূর্ণ পাইনউড দিয়ে, কোনো জায়গায় কিন্তু ওয়াল দেখা যাচ্ছে না, শুধু এই দিকের ওয়ালটা দেখা যাচ্ছে। এদিকে দুটো ডাস্টবিন রয়েছে। আর এইখানে যদি দেখাই দেখুন এই ফ্লোরে কিন্তু পুরো একদম কার্পেট দিয়ে ফ্লোরিং করা, মানে আপনারা খালি পায়ে হাঁটাচলা করতে পারেন। যেমন 201 নম্বর রুমটা দেখালাম, এই সেম রয়েছে এই 202-তে। আর এই দিকে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে, দেখুন ওয়ার্ড্রপটা আমি দেখাচ্ছি খুলে, যথেষ্ট বড় একটা ওয়ার্ড্রপ। এইখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারেন, নিচে একটা টুলো রয়েছে, এখানে র্যাক করা রয়েছে, হ্যাঙ্গার ঝুলছে। আর এই যে ওয়ার্ড্রপটা দেখছেন না, ওয়ার্ড্রপের এইখানে দেখুন একটা বড় সাইজের মিরর রয়েছে, যেটা মহিলাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, মহিলাদের সাজগোজের জন্য। আর সেইখানে একদম বিশাল সাইজের একটা মিরর আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই রুমের ইউএসপি তো রয়েছে, এই যে উইন্ডো যে মুহূর্তে খুলবেন একেবারে, না খুললেও ভিউ পাবেন, কিন্তু খুললে একদম আরও ভিউ পাবেন, ঠান্ডা হাওয়া পাবেন, সব নিয়ে একদম দারুণ ব্যাপার। দেখতে পাচ্ছেন এই ভিউটা, এই দিকটা একদম সম্পূর্ণ হিল ভিউ রয়েছে। আর একটা জিনিস দেখাই, এই রুমে কিন্তু একটা মিরর নয়, এই রুমে কিন্তু দুটো মিরর রয়েছে। এইখানে তো একটা মিরর দেখিয়েছি, এখানে রয়েছে, আবার এই দিকেও কিন্তু একটা বড় মিরর রয়েছে, এটা কিন্তু আমি লক্ষ্যই করিনি। এই দিকে একটা বিশাল সাইজের মিরর রয়েছে, একদম মানে সাজগোজের জন্য কোনো অসুবিধা নেই মহিলাদের। অমরনাথ দা এমন ব্যবস্থা করে রেখেছে, সব মিলে কিন্তু খুব সুন্দর এই ঘরটা, একদম দারুণ ঘর, খুব সুন্দর। অমরনাথ দা এই রুমটা কেমন কি ট্যারিফ রয়েছে এটার? এটা ধরুন একেবারে অফ সিজন আমরা দাম নামিয়ে দিই 2000 টাকা। আচ্ছা। আর মিড সিজন হলে 2500 3000। খুব টপ সিজন আসলে যেমন এই ডিসেম্বর লাস্ট উইক, তখন এটা 4 থেকে 4500 থাকে, তারপরে কখনো কখনো ডিসকাউন্ট আসে। আচ্ছা, মানে বুঝতে পারছেন এই এত বড় রুম অফ সিজনে 2000 পর্যন্ত নেমে যায়। এত সুন্দর রুম, শুধু বড় নয় সুন্দর রুম। তা চলুন এই রুমের সাথে ওয়াশরুমটা দেখাই এবারে। এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ঢোকার মুখে এখানে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে একটা বড় সাইজের মিরর। ও বাবা, এই ওয়াশরুমটা অনেকটা বড়, অনেকটা একদম বড়। এখানে স্লিপার দেওয়া রয়েছে, আর এদিকে একদম নিট অ্যান্ড ক্লিন কমোড রয়েছে, এইদিকে গিজার, এদিকে শাওয়ার, এদিকে রয়েছে ট্যাপ, বাকেট মাগ রয়েছে। দরজার পেছন দিকে জামা কাপড় ঝোলানোর জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে। সব মিলে কিন্তু বেশ ভালো। তাহলে আর দেরি কেন করছেন? স্ক্রিনেতে তো নাম্বার আসছে, একদম ফোন করুন অমরনাথ দাকে, আর ফোন করে বুকিং করে চলে আসুন এখানেতে, ভালো লাগবে এইটুকুনি আমি বলতে পারি। একদম ম্যাল থেকে 400 মিটারও কিন্তু দূরত্ব নয়, একদম পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই রয়েছে। আর সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে, হিল এরিয়াতে যেমন রাস্তা এই মানে উঁচু নিচু হয়, অনেকটা খাড়াই হয়, এইসব কিন্তু কিচ্ছু নেই। ম্যাল থেকে একদম স্ট্রেট রাস্তা রয়েছে, আপনাদের হেঁটে আসতে বা এখান থেকে ম্যালে যেতে কোনো রকম অসুবিধা হবে না, গল্প করতে করতে পৌঁছে যাবেন। আর ম্যাক্সিমাম 4 মিনিট বলছি যদি আপনারা স্ট্রেট যান। এবারে দোকানপাট দেখতে দেখতে গেলে তো সময় একটু বেশি লাগবে, সেটা আলাদা কথা, কিন্তু স্ট্রেট যদি যান 4 মিনিটের মতো লাগবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবারে আমি খাওয়া দাওয়াটা সারি এবং খাবারে কি কি রয়েছে না রয়েছে সেগুলো দেখাচ্ছি। যদিও এখানে কিন্তু কোনো রকম প্যাকেজ সিস্টেম নেই, এখানে আলাকাটে খেতে হবে, কিন্তু কেমন খাওয়া দাওয়া সেটা তো আপনাদেরকে নিশ্চয়ই জানাবো, কারণ আপনারা এলে এখানে তো খাবেন। এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা রয়েছে, রয়েছে লাঞ্চের ব্যবস্থা, স্ন্যাক্সও রয়েছে, আবার ওদিকে ডিনারও রয়েছে। আর কেমন কি টাইমিংস রয়েছে না রয়েছে সব কিছু আপনাদেরকে জানাবো। চলুন খেতে বসি। যেমন বলছিলাম, রুম নাম্বার 201 আর 202 তো দেখালাম, অতি অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো। এইবারে খাবারটা খেতে হবে, দেখেই কিন্তু বেশ ভালো লাগছে, মানে রান্নাগুলো দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। আচ্ছা, এইখানে এইটা কিন্তু আমি বলে দিই, এটা একটা থালি রয়েছে, যেখানে পাবেন আপনারা ভাত রয়েছে, এখানে ভাজাটা চেঞ্জ করে করে হবে। এখানে বেগুন ভাজা রয়েছে, এখানে পটল ভাজা, আলু উচ্ছে ভাজা রয়েছে এখানে। আচ্ছা, এখানে রয়েছে ডাল, রয়েছে এখানে একটা তরকারি, সেটা মনে হয় আলু পটলের তরকারি খুব সম্ভবত দেখে মনে হচ্ছে। এইখানে রয়েছে মাছ, আর রয়েছে এখানে এই স্যালাড বলতে পারেন কি, পেঁয়াজ লঙ্কা দেওয়া রয়েছে। এই যে ফিশ থালিটা, এই থালিটা হচ্ছে 200 টাকা। আমি মেনু কার্ডটা যেটা রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তার আগে আপনাদের বলে দিই মোটামুটি এইটা রয়েছে 200 টাকা থালি। এছাড়াও বিভিন্ন রকমের থালি রয়েছে, চিকেন থালি রয়েছে, ফিশ থালি, ভেজ থালি
এক থালি, এইসব থালি রয়েছে। এর বাইরে আবার আলাকাটেও রয়েছে। আপনারা যদি মনে করেন না আমরা থালি নেব না, সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাকাটেও আলাদা আলাদা করে অর্ডার করতে পারেন। সেটা ভাত, ডাল, তরকারি যেটা হোক সেটাই অর্ডার করতে পারেন। সেটা আপনারা ওইদিকে ব্রেকফাস্টেও পাবেন, আবার ওইদিকে লাঞ্চও পাবেন, ইভিনিং স্ন্যাক্সও পাবেন, ডিনারও পাবেন। এইবারে বলি আর একটা জিনিস, যেটা নতুন সংযোজন হয়েছে এই শান্তিনিলামে, খাবারের প্যাকেজ। আপনারা কিন্তু খাবারের প্যাকেজ নিতে পারেন। তো সেক্ষেত্রে মোটামুটি আপনাদের 500 টাকা দিতে হবে, মানে ফুল ডেতে 500 টাকা দিতে হবে। তাতে আপনারা পাবেন ব্রেকফাস্ট পাবেন, ওইদিকে লাঞ্চ পাবেন আর ডিনার পাবেন। ইভিনিং স্ন্যাক্স কিন্তু তার মধ্যে ইনক্লুড করা নেই। এই 3 বেলার খাবার কিন্তু আপনারা পাবেন। প্যাকেজটা যেটা নিচ্ছেন, যে 500 টাকা প্যাকেজের মধ্যে যে খাবারগুলো থাকছে, মানে মাছ, ডিম বা চিকেন, এইগুলো কিন্তু রিপিট হবে না। আর সামান্য কিছু ভাত, ডাল বা তরকারি যদি এক্সট্রা আপনাদের লাগে সেটা দিয়ে দেওয়া হবে। সেটা নিয়ে কোনো রকম চাপ নেবেন না, সেটা হয়ে যাবে। কিন্তু আলাকাটে যদি আপনারা খাবার নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাকাটে যে পরিমাণ এনারা খাবার দিচ্ছেন তার বাইরে যদি আপনারা খাবার নেন, তার জন্য কিন্তু চার্জ দিতে হবে। ধরুন আপনারা ভাত, ডাল, তরকারি, মাছ যেটাই নিয়েছেন, তার সাথে ধরুন আলাদা করে আবার ডাল নেবেন বা আলাদা করে তরকারি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। ডিশ হিসাবে যেমন যেটা চার্জ রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে। আর যেমন বললাম, মেনু কার্ডটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেতে, আপনারা দেখে নিন। ততক্ষণে আমি খাওয়া দাওয়াটা সারি। 2025 ডিসেম্বরে দার্জিলিংয়ে এলাম, এসে এই শান্তিনিলামে তো 2 দিন থাকলাম। দারুণভাবে 2 দিন কাটালাম। থাকা তো নয়, থাকার সাথে ভালো খাওয়া দাওয়া প্লাস অমরদা আর বৌদির সাথে গল্প গুজব করে দারুণভাবে কাটলো। তো অমরদা, যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে আপনাদের এখানে যদি গেস্ট আসে, যদি গাড়ি পিক আপ ড্রপ চায়, সেটা কি আপনি ব্যবস্থা করে দিতে পারবেন? একদম ব্যবস্থা করে দিতে পারবো, শুধু একটু আগে থাকতে বলতে হবে। তার জন্য ওনাকে আমার এখানে রুম বুকিংটা কনফার্ম করার পরে জানান দিতে হবে যে আমি অমুক তারিখে আসছি, এই কজন আছি, যে তাদের ছোটো গাড়ি লাগবে না বড় গাড়ি লাগবে, সব ধরনের গাড়ি আমরা প্রোভাইড করে থাকি। এবং আমাদের হোটেলের থেকে গাড়ি নিলে একদম হোটেলের সামনে পিক আপ ড্রপ হবে। হ্যাঁ, এইটা কিন্তু একটা বিশাল সুবিধা। মানে আপনারা যদি ওই নিজেরা গাড়ি করেন, এনজিপি বা শিলিগুড়ি থেকে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু হয় আপনাদেরকে ওই ভানু ভবনের ওখানে নামতে হবে, না হলে কিন্তু ওই রামাডার ওখানে নামিয়ে দেবে, ওইখান থেকে আসতে হবে। কিন্তু এইখান থেকে যদি গাড়ি করেন, মানে অমরদার কাছ থেকে, তাহলে অমরদা যে গাড়িকে ঠিক করে দেবে, সেই গাড়ি কিন্তু একদম এই গেট পর্যন্ত, হোটেলের গেট পর্যন্ত এসে আপনাদের ছাড়বে। 1 পা আপনাদের হাঁটতে হবে না, নামুন হোটেলে ঢুকে যান, না সিঁড়ি ভাঙতে হবে নিচের দিকে, না উপরের দিকে উঠতে হবে। এইটা একটা কিন্তু বিশাল ফেসিলিটি রয়েছে। আর এছাড়া যেটা অমরদা, সেটা হচ্ছে যে সাইট সিনের ব্যাপারে কেউ যদি গাড়ি ঠিক করতে চায়, আপনার কাছ থেকে সেইগুলো ব্যবস্থা করে দেন। হ্যাঁ, দেখুন, একদম ক্রাইসিস ডেট না থাকলে ডে টু ডে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া যায়। কিন্তু যদি অকেশনাল ডেট থাকে, ক্রাইসিস ডেট থাকে, উনি হয়তো কোনোভাবে চলে এসছেন, এবার পরের দিন দেখা গেল 25শে ডিসেম্বর কি 24শে ডিসেম্বর বা মে মাসের খুব ক্রাইসিস, সেই সময় বললে আমি চেষ্টা করি, কিন্তু যদি কোনো গাড়ি ফাঁকা না পাই করা যাবে না। কিন্তু এমনি নর্মাল টাইমে আমরা ডে টু ডেও গাড়ি। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওনারা এখানে আসার আগে থেকে আপনাকে সেই ডেট দিয়ে বুকিং করলো, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে যখন ওই রুম বুক করবেন, তখনই কিন্তু ওই সাইট সিনের গাড়ি ব্যাপারে বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা আর দাদারও সুবিধা। আচ্ছা, এইবারে যেটা কথা হচ্ছে যে আপনার এই যে হোটেলে যে রুম রয়েছে, টোটাল মনে হয় 9টা রুম রয়েছে। তা সেই রুমেতে ধরুন সিজন টাইমে কীরকম কী চার্জেস থাকে, মানে কত থেকে শুরু কত শেষ হয়, আর অফ সিজনেই বা কত থেকে শুরু হয় কত শেষ হয়? দেখুন, একদম অফ সিজনে আমাদের রুম হচ্ছে 1200 টাকা থেকে আমরা স্টার্ট করি। খুব বড় জোর হলে ওটা 2200-2500 রুম রেট নিই, অফ সিজনের রেট। আর সিজন মানে 1200 টাকা, সেটা কিন্তু নন ভিউ রুম, তো নন ভিউ রুম, ডাবল বেড কাপল নন ভিউ রুম 1200 থেকে স্টার্ট হয়। আচ্ছা, 1200, 1500, 1800, 2000, 2200, 2500 ম্যাক্সিমাম। আর সিজনেতে ওটাই আপনার একদম ধরুন যদি ক্রিম ডেট থাকে, পিক সিজন থাকে, তখন রুম রেট হয়ে যায় 2000, 2500, 3000, 3500, 4000 আপ টু 4500। মানে যেটা 1200 সেটাই হয়ে যায় 2000 টাকা। 2000 টাকা, তাই তো। আর একটা যেটা প্রশ্ন আমার কাছে হামেশাই আসে, সেটা হচ্ছে দার্জিলিংয়েতে সিজন কোন সময়টা আর অফ সিজন কোন সময়টা, সেটা যদি একটু আপনি বলে দেন ক্লিয়ার করে, তাহলে খুব ভালো হয়। দেখুন, বেসিক্যালি অফ সিজন বলতে হচ্ছে বর্ষার সময়টা,
আগে ফেব্রুয়ারি মাসকে অফ সিজন বলা হতো, কিন্তু এখন বিগত ট্রেন্ড আমি দেখছি ফেব্রুয়ারিতেও গেস্ট আসছে ভালো। তো ওই ফেব্রুয়ারি মাস, সেপ্টেম্বরে পুজোর আগে, মানে পুজো স্টার্ট হয়নি তার আগে কিছুদিন, আগস্ট, জুলাই আগস্ট সেপ্টেম্বর, মোটামুটি এই 2-3 মাসটাকেই অফ সিজন বলা যায়। আর তারপরে আপনার একটু জানুয়ারিতে 15 তারিখের পর যখন অতিরিক্ত ঠান্ডা, বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক অবধি অতিরিক্ত ঠান্ডায়ও কিছু লোক কম আসে, ওই সময়টাও একটু রেট আমরা ডাউন করে দিই যদি গেস্ট আসে। আচ্ছা, আর এর একটা হচ্ছে যে আপনার বুকিং প্রসেসটা কি আছে, যদি যারা বাইরে থেকে বুক করবে, কলকাতা বা যে কোনো জায়গা থেকে বুক করলো, বুকিং প্রসেসটা কিভাবে আছে, মানে কত পার্সেন্ট আপনাকে এখানে পাঠাতে হবে অ্যাডভান্স হিসাবে, বা কিভাবে পেমেন্ট আপনাকে করতে হবে, সেগুলো একটু যদি বুকিং প্রসেসটা নিয়ে আমি প্রত্যেককে বলবো যে আমাদের কিন্তু কোনো ব্রাঞ্চ অফিস নেই, আমাদের কোনো এজেন্ট নেই, আমাদের যা বুকিং ডাইরেক্ট কিন্তু হোটেলের মারফতই হয়। এবং আমার যে 2টো নাম্বার আপনারা স্ক্রিনে পাবেন, ডাইরেক্ট আমাকে কল করবেন, আমি তাদের হোয়াটসঅ্যাপে রুমের ছবি, রেট পাঠাবো। যা কিছু বুকিং হবে এই দার্জিলিং থেকে ডাইরেক্ট হবে। কিন্তু যদি কোনো এজেন্টও আপনাদের বলে থাকে যে হোটেল শান্তিনিলয়মের বুকিং করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ভুলবশত করবেন না। মানে বুঝতে পারলেন তো, কোনো রকমে কোনো দালাল বা কারোর চক্করে কিন্তু আপনারা পড়বেন না। ডাইরেক্ট দাদার নাম্বার স্ক্রিনেতে দেওয়া থাকছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, লোকেশন দেওয়া থাকছে, সমস্ত দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, তা আপনারা ওই নাম্বারেতেই শুধু কল করে বুক করবেন। এবারে দাদা আপনার নাম্বার দুটো বলে দিন, মানে আপনার যেটাতে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটাও বলে দিন, আর যেটাতে আপনার জিপে রয়েছে, হ্যাঁ সেইগুলো। আমাকে আপনারা 2টো নাম্বারে কল করতে পারেন, 2টো নাম্বারেই সমানভাবে হোয়াটসঅ্যাপ করতে পারেন। করলে আপনারা যখন ফোনপে, জিপে, অ্যাকাউন্ট নাম্বার চাইবেন, আমি ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রোভাইড করে দেবো। আমার নাম্বার দুটো হচ্ছে, ফার্স্ট নাম্বারটা 8420006100, আরেকটি নাম্বার হচ্ছে 9800425258। আরেকটি বিষয় আমি আমার সকল দর্শকদের জানিয়ে রাখতে চাই, আমাদের অফিসিয়াল ভিডিও যেমন অনির্বাণদা আছেন, আরো তন্ময়দা আছে, হইজাক বলে আমার আরেকটি ছোট বাচ্চা বোন আছে, এদের ছাড়া আপনারা কিন্তু আর কোনো আনঅফিসিয়াল ভিডিওতে বিশ্বাসই করবেন না। ওগুলো কিন্তু আমাদের হোটেলের কোনো অফিসিয়াল ভিডিও নয়। কারণ এখন কিন্তু সব জায়গাতে, শুধু দার্জিলিং বলে না, সব জায়গাতে কিন্তু প্রচুর ফ্রড হচ্ছে। এবারে আপনারা সেই ফ্রড যারা রয়েছে তাদের পাল্লায় পা দেবেন কি দেবেন না, সেগুলো সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ব্যাস, এই অসংখ্য ধন্যবাদ অমরদা। তা আর কি বলবো, কিছু বলার নেই। দারুণ হোটেল, মানে দেখুন, আমি বলবো এই লাইনে যত হোটেল রয়েছে, মানে আমি তো দেখেছি, মোটামুটি আমি জানি, তার মধ্যে কিন্তু সেরা হোটেল বলা যেতে পারে এই শান্তিনিলয়মকে। হ্যাঁ, এবারে বলবেন নেই কি, রয়েছে আরও অন্যান্য হোটেল রয়েছে যেগুলো অনেক কস্টলি, যেগুলো স্টার্টিং হয়তো 5000-6000, কিন্তু স্ট্যান্ডার্ড সুন্দর হোটেল বলতে কিন্তু এই শান্তিনিলয়মই একমাত্র রয়েছে। তা আপনাদের যদি মনে হয় আপনারা আসুন এখানে, এটুকুনি বলতে পারি, দারুণভাবে থাকতে পারবেন, দারুণভাবে ঘুরতে পারবেন। আর এখানে দাদা বৌদি আছে আপনাদের ওয়েলকাম জানানোর জন্য। ঠিক আছে, ব্যাস, আর কিছু বলার নেই। এবার শেষ করছি, আমারও নামতে হবে নিচের দিকে, কারণ আমার আজকে বাড়ি ফিরে যেতে হবে। তাই ভিডিওটা এখানে শেষ করলাম, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত, সেই একই কথা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। তাহলে প্রতি সপ্তাহে আপনার সাথে আমার দেখা হতে থাকবে। ব্যাস, এইটুকু নিয়ে বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। চললাম, আজকের মতো বিদায় নিলাম।